আমরা তাহলে শিখবো আজকে হচ্ছে লেজার বানানো। Now what is ledger? Ledger is the next step of journal. আমরা অলরেডি 9টা কোয়েশ্চেনের জার্নাল বানিয়েছি। ঠিক আছে, we have already prepared journal for 9 questions. ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে যেরকম রিসিভ ক্যাশ ফ্রম রাম, তার আগেও আমি একটা দিয়েছিলাম ট্রানজাকশন, এই যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 1 লাখ, পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 15,000। এরকম জার্নালগুলো কিন্তু আমরা অলরেডি করেছিলাম। ঠিক আছে, তো ধরে নে ফার্স্ট যে জার্নালটা আমরা করেছিলাম, ফার্স্ট জার্নালটা যেটা করেছিলাম সেটা কি করেছিলাম আমরা? ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এরকম করেছিলাম তো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। হচ্ছে না জিনিসটা এইখানটা? তো আমরা ফার্স্ট যে জার্নাল এন্ট্রিটা করেছিলাম, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 1 লাখ, তার জন্য জার্নাল এন্ট্রি করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যামাউন্ট কত ছিল? 1 লাখ, 1 লাখ। নেক্সট আমরা গুডস পারচেস করেছিলাম, তার জন্য পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত অ্যামাউন্ট ছিল? 15,000। হ্যাঁ, একটু আমাকে ট্রানজাকশনগুলো দেখে বলবি? ও একটা জার্নাল লাগবে যেখান থেকে খুলে রাখ। এই যে ট্রানজাকশনগুলো আমি কথা বলছি, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, তারপরে করেছিলাম পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 15,000, তারপরে পেড ক্যারেজ এক্সপেন্সেস। তাহলে ক্যারেজ এক্সপেন্সেসের জন্য আমি কি করেছিলাম? ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 125। আর একটা করি, চারটে জার্নাল নিয়ে আমরা লেজারটা দেখাবো কিভাবে হবে। তারপরে কি করেছিলাম? সোল গুডস ফর ক্যাশ টু অর্ক 5,000। তাহলে আমরা গুডস সেল করেছিলাম, তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ক অ্যাকাউন্ট 5,000। এই কটা আমি জাস্ট এই কটা জার্নাল এন্ট্রির জন্য করেসপন্ডিং কি কি লেজার এন্ট্রিজ হবে সেগুলো আমি বলে দিচ্ছি। লেজারটা কেমন হয় সবার আগে লেজারের ফরম্যাটটা আমরা দেখি। ঠিক আছে, এইগুলো তো জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ এর ফরম্যাট কি ছিল? সবার প্রথমে এখানে হয় পার্টিকুলার্স, আর প্রথমে ডেট হয় না? হ্যাঁ পার্টিকুলার্স, তার আগে থাকে হচ্ছে একটা ডেটের কলাম,
তারপরে একটা ছোট্ট লেজার ফোলিও থাকে, আমি যেটা বানাইনি, তারপরে ডেবিট আবার ডেবিট আর ক্রেডিট। আর ক্রেডিট। এইটা হচ্ছে আমাদের ফরম্যাট। ঠিক আছে, নাও ইন কেস অফ লেজার, দেখ আমরা লেজারের কি ফরম্যাট বানাবো, লেজারের ফরম্যাটটা কিরকম হয় একটু দেখ। এই যে প্রত্যেকটা অ্যাকাউন্ট বলছি না, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, আবার ক্যাশ, ক্যারেজ, অর্ক, এই সবার জন্য আলাদা আলাদা করে একটা করে লেজার তৈরি হবে, সবার আলাদা আলাদা করে একটা করে লেজার তৈরি হবে। তো লেজার অ্যাকাউন্টটা দেখতে কেমন হয়, লেজার অ্যাকাউন্টটা দেখতে এমনি হয়। এরকম দেখতে, ঠিক আছে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এর সাথে আর একটা ছোট হয়, হয়ে গেল, সেটার একটা খুব ছোট কলম হয়, এই কলমটার নাম হচ্ছে এলএফ, এলএফ, লেজার ফোলিও। হ্যাঁ, এটা হয় এলএফ, লেজার ফোলিও। খুব ছোট্ট করে এটাকে আমরা লেজার ফোলিও বলি। এটাও ভুল লিখলাম আমি, নট লেজার ফোলিও, দিস উইল বি জার্নাল ফোলিও। যেমন আমরা জার্নালের মধ্যে, যেরকম আমরা জার্নালের মধ্যে ছোট্ট একটা লেজার ফোলিও করতাম, এখানে জার্নাল ফোলিও। এখানে একটা ছোট্ট আমাদের কি হয়, এখানটায় একটা এলএফ হয় না, হ্যাঁ। লেজার ফোলিও একটা হয়, ঠিক ওরকমই এখানে হবে আমাদের জার্নাল ফোলিও, কিন্তু বোথ সাইডে হবে, দুদিকেই হবে। তাহলে দেখ আমরা এখানটায় কি কি পাচ্ছি, দুটো সাইড পাচ্ছি কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে ডেবিট সাইড, এই দিকটা হচ্ছে পুরোটা ডেবিট সাইড, এই যে মাঝখান দিকে এটা ডিভাইড করা আছে, আমি মোটা লাইন টানতে পারছি না, এখানে মোটা লাইন টানার অপশন নেই, তাই তো এই মাঝখান দিয়ে যেটা ডিভাইড করছি তার এদিকটা হচ্ছে ডেবিট সাইড, আর এই দিকটা হচ্ছে ক্রেডিট সাইড। একটাই ক্যাশ অ্যাকাউন্টে দুটো সাইড, ডেবিট সাইড, ডিআর মিনস ডেবিট, সিআর মিনস ক্রেডিট, ঠিক আছে। তো এইটা আমি কি বলছি, ক্যাশ অ্যাকাউন্ট। সিমিলারলি এক্স্যাক্টলি এরকম আরো অ্যাকাউন্ট হবে, ক্যাশের পরে এটার নাম দেবো আমি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ হলো, ক্যাপিটাল হলো, আর কোনো মানে প্রত্যেক হবে, একটা একটা করে। প্রত্যেকটার জন্য একটা একটা করে হবে। ক্যাশ ক্যাপিটালের পরে আর কি আছে, পারচেজ আছে, তাহলে এখানটায় আমি বানিয়ে দিই পারচেজ অ্যাকাউন্ট। তোদেরকে কিন্তু পেন্সিল দিয়ে লাইন টেনে টেনে করতে হবে, তোরা তো আর কপি পেস্ট করতে পারবি না। হুম।
পারচেজ অ্যাকাউন্ট, ঠিক আছে। পারচেজ অ্যাকাউন্টের পরে আর কি, ক্যাশ, ক্যাশ ইজ অলরেডি দেয়ার, তাহলে আর নতুন করে বানানোর দরকার নেই, যেটা আছে সেটা আর নতুন করে বানাবো না। দেন উই নিড ক্যারেজ, তাহলে এরপরে আর একটা ক্যারেজ বানাবো। কিন্তু এক্সামে তো আলাদা করে বানাতে হবে না, স্টিল যদি সেম সেম থাকে। না, আলাদা করে আর বানাতে হবে না, যেটা এক্সিস্টিং রয়েছে সেটা ওটাইতেই হবে, আর নতুন করে বানাতে হবে না। একটাই ক্যাশ ঠিক আছে পুরো ইয়েটার জন্য। একটাই, হ্যাঁ একটাই ক্যাশ হয়, যে কোনো রকমের এই অ্যাকাউন্ট একটাই হবে সেম নাম থাকলে। এটা হয়ে গেল ক্যারেজ। হুম। তারপরে আবার কি আছে, অর্ক অ্যাকাউন্ট আছে, তাহলে লাস্ট আর একটা বানাই, অর্ক অ্যাকাউন্ট। নাম দিয়ে অর্ক, অর্ক অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে আমাদের দেখ সবকটা অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি বানানো কমপ্লিট। এই চারটে জার্নাল, এরকম অনেক জার্নাল হলে আরো ওরকম অনেক অ্যাকাউন্ট বানবে হবে, ঠিক আছে। হুম। এই চারটে জার্নালের মধ্যে যে কটা আমাদের অ্যাকাউন্ট দরকার সেইগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জার্নালে পোস্টিং কিভাবে করব, হাউ টু ডু দ্য জার্নাল পোস্টিং। ফার্স্টে দেখ এখানে কি লেখা আছে, জার্নালটা আমরা কি করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, মানে ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট হয়েছে আর ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তাই তো। ক্যাশ অ্যাকাউন্ট হুম। ডেবিট টু ক্যাপিটাল, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের কোন সাইডে বসবে, ডেবিট সাইড না ক্রেডিট সাইডে? ক্যাশ অ্যাকাউন্ট কি হয়েছে, ডেবিট। 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 অর্ক বলছে না কেন কিছু, অর্ক, আছি অর্ক তো বলছিস না কেন কিছু? স্যার, আমার মিউট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছিস তো ফরম্যাটটা, বুঝতে হ্যাঁ, হ্যাঁ। পারছিস? এগুলো কিন্তু তোদের সব পেন্সিল দিয়ে হ্যাঁ, টানতে হবে, ঠিক আছে। তো আচ্ছা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে অ্যামাউন্ট ইজ 1 লাখ, ক্যাশের তাহলে কোন দিকে বসবে, ডেবিট সাইডে বসবে তো। আচ্ছা, আমি হুম। আরো একটা জিনিস যেটা করলাম না, প্রত্যেকটার মধ্যে না একটা করে ডেট কলামও কিন্তু হবে, এর ভেতরেই আবার একটা ডেট কলামও হবে। কি ঝামেলা, ডেটটা তো আমি দিলাম না, এটা ছোট করে ডেটেরও কলাম হবে, ছোট করে করে দিই, there would be date, দুপাশেই হবে। মানে পার্টিকুলার জাস্ট আগে। পার্টিকুলার্স এর আগে একটা করে ডেটেরও কল জায়গা হবে দুপাশে, হয়ে যাবে date, ঠিক আছে। তো copy, ফার্স্টে করে নিলে তাহলে দাগগুলো একবারে টানা হয়ে যেত, ওরা আলাদা করে দাগ টানতে হবে। ঠিক আছে, তাহলে ডেটটাও আমাদের এখানটায় হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমাকে তাহলে এখানে উপর নিচের দাগটাও এইভাবে টানতে হবে। This would also be like this. তো একটা ডেট কলামও আমি জুড়ে দিলাম। তো যে ডেটটা থাকবে এখানে, যদিও বা কোনো ডেট ছিল কি ট্রানজ্যাকশনগুলোতে, হ্যাঁ ছিল তো, এই। 1 3 4 6, তাহলে ডেটগুলো আমরা বসিয়ে দিই। This হুম। is জুন, comma 01, this is 03 13 46 04 06। ওকে, তাহলে ডেটও আছে। তো জুনের 1, জুন 1-এ কি হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এন্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশের ডেবিট সাইডে আমি লিখবো জুন 1 ডেট দিয়ে দেবো, জুন 01, ছোট করে দিয়ে এটাকে, জুন 1-এ ক্যাশ ডেবিট, দেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট তো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে আমি কি করলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট
টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত 1 লাখ। সিমিলারলি ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হচ্ছে ক্রেডিট, তাহলে লেটস গো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে সেম ডেট দিয়ে দিই, ঠিক আছে, সেম ডেট দিয়ে দিলাম, দিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, তাই তো? ক্যাপিটাল অ্যাকাউন্ট তো ক্রেডিট হয়েছে, তাই ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখ কিন্তু আমি ক্রেডিট সাইডে লিখছি, এটা হচ্ছে ক্রেডিট সাইড, ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখছি। ক্রেডিটে কি লিখবো? ক্রেডিটেড, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই, ক্যাশ অ্যাকাউন্ট। ভেরি গুড, বাই ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট ইজ রুপিস 1 লাখ। ঠিক আছে, তাহলে ফার্স্ট জার্নাল এন্ট্রির জন্য, আমার কিন্তু লেজার পোস্টিং কমপ্লিট। ফার্স্ট জার্নাল এন্ট্রির জন্য লেজার পোস্টিং কমপ্লিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই ক্যাশ হয়ে গেল ফার্স্ট এরটা। বুঝতে পারছিস রে? হ্যাঁ হ্যাঁ খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, একটু টাইম কনজিউমিং, কারণ এতগুলো অ্যাকাউন্ট বানাতে হবে তাই, কিন্তু ডিফিকাল্ট খুব একটা কিন্তু নয়, জার্নাল করতে পারলে লেজার পোস্টিং আর কোনো ডিফিকাল্টি নেই। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে চলে যাই আমরা পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা কবে হয়েছে? জুন 03-তে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে এখানে কি লিখবো? টু টু ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত? 15,000। ঠিক আছে, কোন অ্যাকাউন্ট তাহলে ক্রেডিট হয়েছে? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে তো? হুম জার্নাল কি ছিল? জার্নাল ওয়াজ পারচেজ ডেবিট টু ক্যাশ। এই যে হুম কি জার্নাল ছিল? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে আমি পারচেজের ডেবিট সাইডে লিখলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কোন অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে লিখতে হবে। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিটে কি বলে লিখবো এটা? বাই, হ্যালো, হ্যাঁ কি বলে লিখবো এটা? বাই, ও তো বাই পারচেজ। বাই পারচেজ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট ইজ 15,000। ওকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল প্রথমে করলাম, তারপরে ক্যাপিটাল ক্রেডিট হলো ক্যাশ বাই ক্যাশ। সেকেন্ড এন্ট্রি হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে পারচেজের ডেবিট সাইডে বসিয়েছি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আর ক্যাশের ক্রেডিট সাইডে বসিয়েছি, ক্যাশের ক্রেডিট সাইডে বাই পারচেজ 15,000। নেক্সট ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যারেজ অ্যাকাউন্ট ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটা কবে হয়েছে? দিস ইজ জুন 4, জুন 4-এ ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যারেজ অ্যাকাউন্টের ডেবিট সাইডে টু ক্যাশ, হাউ মাচ অ্যামাউন্ট? 125। রাজদীপ বল। হ্যাঁ, গুড ইভিনিং বল। পড়াচ্ছি রে, কিছু ইম্পর্টেন্ট কিছু না হলে পরে কথা বলতে হবে, পরে। চলো লেটেস্ট ইজি, তাহলে কি করেছি? ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যারেজ অ্যাকাউন্ট ডেবিট সাইডে টু ক্যাশ, তাহলে ক্রেডিট কোনটা হয়েছে এখানে? ক্যাশ অ্যাকাউন্ট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে কি লিখবো? তো বাই ক্যারেজ। ভেরি গুড, এখানে ওটার নিচে বাই ক্যারেজ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট ইজ 125। 125। লাস্ট এন্ট্রি আবার কি আছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ক, তাহলে ক্যাশের ডেবিটে বসবে। হুম হ্যাঁ
ক্যাশের ডেবিটে যেটা জুন 6 জুনে ক্যাশের ডেবিট সাইডে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ক, তাহলে টু অর্ক অ্যাকাউন্ট 5000। আর অর্ক অ্যাকাউন্টে তাহলে কি বসবে, ডেটটা কপি করতে হবে। অর্কর অ্যাকাউন্টে বাই ক্যাশ হাউ মাচ, অর্ক কতটা ক্রেডিট হয়েছে 5000। এটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অর্ক ছিল, কি যে ট্রানজাকশন ছিল রে, সোল গুডস টু অর্ক, ভুল হয়েছে এটা ভাবছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এটা সেলস অ্যাকাউন্ট হবে, সোল গুডস তো সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে ক্যাশ ডেবিট টু এটা টু সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট ক্যাশ ডেবিট টু সেলস। তাহলে এটাও আমরা অর্ক অ্যাকাউন্ট খুলবো না, সেলস অ্যাকাউন্ট খুলবো, সেলসের ক্রেডিট সাইডে যাবে। সেলস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ক্যাশ 5000। ঠিক আছে, এরকম ভাবে আমরা মাত্র 4টে ট্রানজাকশনের লেজার পোস্টিং করলাম, এরকম ভাবে সব ট্রানজাকশনের লেজার পোস্টিং করতে হবে। আর একটা দুটো করি, পারচেসড ফার্নিচার ফর ₹10,000, তাহলে জার্নাল এন্ট্রিটা আগে লিখি। কত তারিখে পারচেস করেছে, এটা 6 তারিখেই। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত ছিল, 10,000। ওকে, তাহলে আমাদের এখানে কি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তো ক্যাশ অ্যাকাউন্ট তো রয়েছে অলরেডি, উই নিড টু প্রিপেয়ার আ ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট ঠিক আছে, ফার্নিচার অ্যাকাউন্ট বানাতে হবে। ফার্নিচার অ্যাকাউন্টে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সরি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ জুন 6, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট সাইডে জুন 6 এ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট, হাউ মাচ, 10,000। 10,000, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট তো ক্রেডিট হয়েছে, ক্যাশ অ্যাকাউন্টে করে ভাই বাই ফার্নিচার 10,000। বোঝা গেছে, 5টা ট্রানজাকশন কিন্তু আমি করে দিলাম। বল বুঝতে পারছিস কিনা একটু আমাকে বল। বুঝলাম। স্যার, অর্ক, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে পরেরটা তোরা দুজনে এক এক করে বলবি। ফার্স্টে অর্ক বল, পারচেজ গুডস ফ্রম শোহোম, পারচেজ গুডস ফ্রম শোহোম এটার জার্নাল এন্ট্রি কি হবে সবার আগে বল। পারচেজ গুডস, ইয়ে কি বলে, পারচেজ অ্যাকাউন্ট, আর ইয়ে কি বলে, ক্যাশ অ্যাকাউন্ট, ওটা হচ্ছে পারচেজ। পারচেজ গুডস ফ্রম শোহোম ক্যাশে বলেনি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু শোহোম অ্যাকাউন্ট। ও, ঠিক আছে, পারচেজ অ্যাকাউন্ট আরে ডেবিট। আমি ইয়ে বলছিলাম, মানে অ্যাকাউন্ট গুলো বলছিলাম, তারপর জার্নাল। একটু স্পিকারটা মুখের কাছে নিয়ে বল, তোর একটা কথাও শোনা যাচ্ছে না।
ये অ্যাকাউন্ট হ্যালো, শুনতে পাচ্ছ? একটু স্পিকারটা মুখের কাছে নিয়ে বল। হ্যালো। হ্যাঁ স্যার, স্যার এবার শুনতে আর পাচ্ছ? নাহলে একটা কাজ কর, তুই হেডফোনটা খুলে না এমনি কথা বল, তাও একটু শুনতে পারবো আমি। হেডফোনটা খুলে নর্মালি কথা বল ফোনে, তাও শুনতে পারবো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? শুভম বল, কি হবে এটা জার্নাল এন্ট্রি? ওকে স্যার, ইয়ে কি ছিল, পারচেজ গুডস ফ্রম, সোহম। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সোহাম অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সোহম অ্যাকাউন্ট। কত টাকার গুডস পারচেজ করেছিলাম? পারচেজ গুডস ওয়ার্থ রুপিস 5000। তাহলে এখানে 5000 বসিয়ে দিই। লেজার পোস্টিং কিভাবে করবো? অর্ক শুনতে পাচ্ছিস কি? অর্ক, আচ্ছা, তুই কি ফোন থেকে করিস নাকি ল্যাপটপ থেকে, না কোথা থেকে? তোর তো কোনো ভয়েসই আসছে না। আগে তোর কিছুক্ষণ আগে তো তোর কথাটা পরিষ্কারই শোনা যেত রে, যখন ফার্স্টের দিকে ক্লাস করতি। তো অন্য স্যার এই হেডফোনটা দিয়েই করতাম। অন্য কোনো হেডফোন নেই আর বাড়িতে একটু ট্রাই করতে পারিস তো সেটা। কিচ্ছু শোনা যায় না তোর কথা, শুভমকে জিজ্ঞেস কর, কিচ্ছু শোনা যাচ্ছে না তোর কথা। চলো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সোহম কি করব? শুভম বল দেখি। ওই তো ইয়ে পারচেসের ইয়েটা যাবো, পারচেজের অ্যাকাউন্টে যাব। ডেবিট সাইডে ডেট লিখে টু সোহাম অ্যাকাউন্ট। ভেরি গুড। জুন দ্য 7th, ডেবিট সাইডে ডেট লিখে দিলাম টু সোহাম অ্যাকাউন্ট। সোহম অ্যাকাউন্ট 5000 অ্যামাউন্ট লিখে দিলাম। আর কি করব? আর ইয়ে তারপরে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে সোহাম অ্যাকাউন্ট নামে। সোহমের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কারেক্ট। ফার্নিচার যেরকম খুলেছি সেরকম সোহমের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। নাম হবে সোহম অ্যাকাউন্ট। সোহম account। তাহলে সোহম অ্যাকাউন্টে কি করব? এখানে ক্রেডিট সাইডে ডেট লিখে বাই পারচেস অ্যাকাউন্ট। ক্রেডিট সাইডে ডেট লিখে বাই পারচেস অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট 5000। ওকে, নেক্সট এন্ট্রি কি আছে? আর জার্নাল লিখবো না, এবার ডাইরেক্ট বল। নেক্সট এন্ট্রি আছে পেড স্যালারি টু সৌম্য। জার্নাল এন্ট্রি কি হবে? এটা জার্নাল এন্ট্রি। পেড স্যালারি টু সৌম্য রুপিস 3000 কি হবে? ইয়ে ক্যাশ হবে আর সোমো হবে। না, সৌম্য হবে না, স্যালারি অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, স্যালারি। স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। হ্যাঁ, তাহলে এখানটায় কি হবে? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হলে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। স্যালারি স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। স্যালারি অ্যাকাউন্টে কি লিখবো? ডেবিট সাইডে ডেট আর তারপরে টু ক্যাশ অ্যাকাউন্ট। জুন কত আছে? এটা জুন 8 টু ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট 3000। আর তারপর এবার ক্যাশ অ্যাকাউন্টে যেতে হবে।
ক্যাশ অ্যাকাউন্টে যেতে হবে। ওখানে ক্রেডিট সাইডে ডেট লিখে টু স্যালারি বাই স্যালারি অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট 3000। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তারপর 8 তারিখের পরে 10 তারিখ, পেড ইলেকট্রিসিটি চার্জেস। এখানে ইয়ে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ইলেকট্রিসিটি টু ক্যাশ, তাহলে কি কি হবে এখানটায় বল? এখানে ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট খুলতে হবে একটা। ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট খুলতে হবে। ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট খুলতে হবে। ডেবিট সাইডে ডেট, জুন, তারপরে টু ক্যাশ অ্যাকাউন্ট। জুন কতটা? জুন 10 টু ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট কত? 500 টাকা। আর কি করতে হবে? তারপরে ক্যাশ অ্যাকাউন্টে যেতে হবে। ওখানে ক্রেডিট সাইডে ডেট আর বাই ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট। এইভাবে তাহলে আমাদের পুরো যত জার্নাল এন্ট্রি আছে সেই জার্নাল এন্ট্রিগুলো আমাদেরকে একের পর এক সব কটার এরকম লেজার পোস্টিং গুলো কমপ্লিট করতে হবে। অর্ক, তোর কথা তো শোনা যাচ্ছে না, তুই কি মোটামুটি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাকি যে জার্নালগুলো আছে, মানে এই যে ধরে নে এতগুলো আমরা এইটারই শুধু, এটার যে বাকি জার্নালগুলো আছে হ্যাঁ এটা নিশ্চয়ই তার মানে লেজার পোস্টিং গুলো করতে পারবি তো, এরকম ভাবে লেজার বানিয়ে বানিয়ে হ্যাঁ এক একটাকে একটা করে হ্যাঁ লেজার স্যার। বলে। এই ক্যাশ অ্যাকাউন্ট একটা লেজার, ক্যাপিটাল একটা লেজার, এরকম সবকটার একটা করে লেজার, যতগুলো অ্যাকাউন্ট টাইপ হবে সবকটার একটা করে লেজার তৈরি হবে। আর এই লেজার তৈরি করা হয়ে যাওয়ার পরে ইয়ারের মানে যখন অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হবে, এই অ্যাকাউন্টিং পিরিয়ড যেমন জুনের 30 তারিখে শেষ হচ্ছে, তারপর আমরা শিখবো হচ্ছে ব্যালেন্সিং কিভাবে করে এইগুলোকে, সেটা পরের কথা। আগে যেটা তোদের করতে হবে সেটা হচ্ছে, আমরা তো 10 তারিখের অবধি ট্রানজ্যাকশন করেই ফেললাম ইলেকট্রিসিটি চার্জেস অবধি। বাকি এই যে কটা ট্রানজ্যাকশন আছে এই ট্রানজ্যাকশনের গুলো সবকটার আগে লেজার পোস্টিং করতে হবে, মানে তোদের খাতায় তো লাইন টেনে টেনে সবকটাই করতে হবে, আমি তো এখানটায় করে দিলাম। তোদের লাইন টেনে টেনে ফার্স্ট থেকে যত লেজার পোস্টিং আছে সবকটাই করতে হবে, তারপর আমি গিয়ে ব্যালেন্সিংটা শেখাতে পারবো। হ্যাঁ স্যার। বোঝা গেছে? হুম। তোরা যেটা করবি সেটা হচ্ছে, এটা স্যার এটা কপিতে লেজার করে দেবো পোস্টিংটা না করবি। হ্যাঁ পিডিএফ? কি বললি? মানে লেজার লেজার পোস্টিংটাকে কপিতে করে দেবো নাকি এটা পিডিএফ করে দেবো? না না না, লেজার পোস্টিংটা কপিতে করে সেটার ফটোটাকে পিডিএফ করে পাঠাবি তুই। আচ্ছা। ঠিক আছে, কারণ ওটাতে লাইন টানার ব্যাপার আছে, তো তুই শুধু ল্যাপটপে করবি না, লেজার পোস্টিংটাকে করবি খাতাতেই। হুম। জার্নালগুলো যখন তুই করছিস খাতাতেই করবি, তুই কম্পিউটারে করবি না কিছুই। খাতাতে করে সেটাকে ফটো তুলে তারপর সেটাকে পিডিএফ করে কোথায় পাঠাবি আমি বলে দিচ্ছি। এই যে ক্লাসরুমটা খুলেছি দেখ, এখানে আমি একটা ক্লাস ওয়ার্ক, একটা হোমওয়ার্ক তোদেরকে অ্যাসাইন করে দিচ্ছি। লেজার পোস্টিং, ঠিক আছে? লেজার পোস্টিং, আজকে ডেট কত? 26.06। ঠিক আছে, তোদেরকে এটা কোনো মার্কিং নেই, আনমার্ক, বাট ডিউ ডেট আছে। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানে 30 তারিখ সন্ধে 7টা, 7টা মানে 30 তারিখ সন্ধে 7টার আগে কিন্তু আমার এটাকে কমপ্লিট করে দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে, করে এর মধ্যে আপলোড করে দিতে হবে। এই যে আমি অ্যাসাইন করে দিলাম।
তোদের ওখানে দেখবি অলরেডি একটা অ্যাসাইনমেন্ট। ও এখন তো অ্যাসাইন করলে হবে না, তোরা কেউ দুজনের কেউই জয়েন করিসনি না? হুম যাই হোক, ঠিক আছে, আমি আবার রিঅ্যাসাইন করে দেবো। তোরা তো এখনো জয়েন করিসনি, তোরা এখন দেখতে পারবি না, জয়েন করার পরে দেখতে পারবি। দেখ এখানে স্টুডেন্টস 0 দেখাচ্ছে, তোরা জয়েন করার পরে এটা দেখতে পারবি। আমি আরেকবার রিঅ্যাসাইন করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরে ওটাকে ফটো তুলে এখানটায় আপলোড করে দিতে হবে। ওকে, আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। চলো, তাহলে কি লেজার পোস্টিংটা মোটামুটি বোঝা গেছে আজকে? আমার ল্যাপটপে হ্যাঁ। চার্জ শেষ, এগোতেও পারবো না। বাকি তাহলে লেজার পোস্টিং গুলো পুরো কমপ্লিট করে ফেলবি। ওকে, হুম হুম আজকে এই অবধি রাখছি তাহলে আমি। এই ফাইলটাও পাঠিয়ে দিচ্ছি আমি গুগল ক্লাসরুমে। এই ফাইলটা ও এখন তো পাবি না তোরা, আমি পাঠিয়ে দেবো। তোরা জয়েন করার পরে আমি এখানটা পাঠিয়ে দেবো, শেয়ার করে দেবো। হুম আর আজকের রেকর্ডিংটাও এখানেই থাকবে। লেজার পোস্টিং ঠিক আছে, আমি এখন পোস্ট করছি না, আমি সেভ ড্রাফট করে রাখলাম। তোরা জয়েন করার পরে আমি পোস্ট করে দেবো। হুম ঠিক আছে, চলো।